মিরপুরে ভৈরাদে গ্রুপের দাপট, আশিকের নেপথ্যে বাবার প্রভাব, প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় ভৈরাদে কিশোর গ্যাংকে ঘিরে চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, হামলা ও দখলবাজির অভিযোগ দীর্ঘদিনের। গ্রুপটির নেতৃত্বে রয়েছে আশিক। সম্প্রতি মিরপুর 11 এর পলাশনগর এভিনিউ 5 এলাকাতেও গ্রুপটির তৎপরতা বেড়েছে। মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের মধ্য দিয়ে আশিকের অপরাধ জগৎকে জড়িয়ে পড়া শুরু। পরে তার সঙ্গে আরও কিশোর তরুণ যুক্ত হয়। তাদের ব্যবহার করে মাদক বিক্রি, চাঁদাবাজি ও হামলা চালানো হয়। নতুন বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবি এবং জমি দখলের অভিযোগও রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে। পল্লবী ও মিরপুরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডেও গ্রুপটির সদস্যদের ব্যবহার করা হয়। স্থানীয়দের অভিযোগের একটি বড় অংশ আশিকের বাবা খালেকুজ্জামান জীবনকে ঘিরে। তাকে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ হিসেবে চিনে সবাই। বাবার রাজনৈতিক ও স্থানীয় প্রভাবের কারণে অতীতে আশিক বিভিন্ন মামলায় আইনি জটিলতা এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। 2023 সালের একটি সংবাদ প্রতিবেদনে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় আশিকের পাশাপাশি খালেকুজ্জামান জীবনের নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। বাবার প্রভাবের ছায়ায় আশিকের অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলা ও আটকের ঘটনা থাকলেও পরে আবার এলাকায় সক্রিয় হয়ে ওঠে। আশিককে ঘিরে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর প্রকাশিত হয়েছে। 2025 সালের অক্টোবরে সেনাবাহিনীর অভিযানে ভৈরাদে গ্রুপের নেতা আশিকুর রহমান আশিককে গ্রেফতারের খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম। ওই অভিযানে মাদক উদ্ধারের কথাও জানানো হয়েছিল। এর আগে 2025 সালের এপ্রিলেও সেনাবাহিনীর অভিযানে আশিক আটক হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। সে সময় একটি প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ এবং তার বাবা খালেকুজ্জামান জীবনের বিরুদ্ধে একাধিক মামলার কথা উল্লেখ করা হয়। 2026 সালের জুনে প্রকাশিত আরেক প্রতিবেদনে মিরপুর 11 এভিনিউ 5 এলাকায় আশিকের নেতৃত্বাধীন এর মহড়ার অভিযোগ। তারপরও কেন থামছে না তৎপরতা? স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন। একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক বা গ্রেফতারের খবর প্রকাশিত হওয়ার পরও কিভাবে একই এলাকায় আবারও গ্রুপটি তৎপরতা দেখা যাচ্ছে? আশিককে গ্রেফতার করা হলেও তার সহযোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং অপরাধের অর্থনৈতিক নেটওয়ার্ক ভেঙে না দেওয়ার কারণে তৎপরতা পুরোপুরি বন্ধ হচ্ছে না। এখন প্রশ্ন উঠেছে, মিরপুর পল্লবীতে ভৈরাদে গ্রুপের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা কার্যকর ব্যবস্থা নিতে পারছে এবং কোনো রাজনৈতিক বা প্রভাবশালী ছত্রছায়া থাকলে সেটি তদন্ত করে প্রকাশ করা বের হবে কি?